একটি গ্রামে একটি বিষাক্ত সাপ ছিল। সে পথচারীদের কামড়ে দিত, শিশুদের ভয় দেখাত এবং পুরো গ্রামে এক আতঙ্ক ছড়িয়ে রেখেছিল। একদিন গৌতম বুদ্ধ সেই গ্রামে এলেন এবং গ্রামের মানুষদের কষ্ট দেখে সাপটিকে খুঁজে বের করলেন। বুদ্ধ সাপটিকে বললেন, তুমি কেন এত দুঃখ দিচ্ছ মানুষকে? এই রকম হিংসা ও ভয় দিয়ে কখনো প্রকৃত সুখ আসে না। সাপ লজ্জিত হয়ে বলল, প্রভু, আমি আর কাউকে কষ্ট দেব না, আমি বদলে যাব। বুদ্ধ তাকে উপদেশ দিলেন, হ্যাঁ, তুমি বদলাও, কিন্তু মনে রেখো, অহিংসা মানে এই নয় যে তুমি দুর্বল হয়ে যাও। নিজেকে রক্ষা করতে শেখো, কিন্তু কাউকে আঘাত করো না। সাপ প্রতিজ্ঞা করল সে আর কাউকে কামড়াবে না। কয়েকদিন পর গ্রামের কিছু দুষ্ট ছেলে সাপটিকে দেখে ভাবল, এ তো এখন নিরীহ, এখন কাউকে তাড়া করে না, ভয়ও দেখায় না। তাই তারা সাপটিকে লাঠি দিয়ে মারতে লাগল, পাথর ছুঁড়ল। সাপটি আঘাতে জর্জরিত হয়ে কেঁদে কেঁদে বুদ্ধের কাছে ফিরে এলো। সে বলল, প্রভু, আমি তো আপনার কথা শুনে কাউকে কামড়াইনি, কিন্তু সবাই এখন আমাকে মারছে, আমি কি ভুল করেছি? বুদ্ধ হেসে বললেন, না, তুমি ভুল করনি। আমি বলেছিলাম কাউকে কামড়াবে না, কিন্তু ফোনা ধরতে বারণ করেনি। নিজেকে রক্ষা করার শক্তি থাকা জরুরি। নরম হওয়া মানে এই নয় যে তুমি দুর্বল হবে। শান্তি আর ভীরুতা এক জিনিস নয়। হিংসা থেকে বিরত থাকো, কিন্তু নিজের আত্মসম্মান রক্ষায় শক্ত থেকো। আত্মনিয়ন্ত্রণ মানে কখন কিভাবে প্রতিক্রিয়া জানাতে হয় সেটা জানাই প্রকৃত শক্তি। দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।